স্থিতিশীল যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তর এমআরআই রিপোর্ট স্বাভাবিক। চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন উপাচার্য। ভাস্কর গুপ্ত রক্তচাপ ওঠানামা করছিল, আরো কিছুদিন ভর্তি থাকতে হবে তাকে। হাসপাতাল সূত্রে এখনো পর্যন্ত এই খবর আপনাদের জানিয়ে রাখবো। স্থিতিশীল রয়েছে যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্তর এমআরআই রিপোর্ট স্বাভাবিক এসেছে। চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন উপাচার্য। ভাস্কর গুপ্তর রক্তচাপ ওঠানামা করছিল, আরো কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আরো ডিটেল জানাবো, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হাসপাতালের তরফ থেকে কি জানানো হচ্ছে, কেমন রয়েছেন তিনি? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন স্থিতিশীল রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তার এমআরআই হয়েছিল, এমআরআই রিপোর্ট স্বাভাবিক রয়েছে। তবে তার আর্থ্রাইটিস ধরা পড়েছে এবং তার সঙ্গে যেটা আরো জানা যাচ্ছে যে আজকে সকালে রক্তচাপ বা ব্লাড প্রেশার ওঠানামা করেছিল। এখন অবশ্য ব্লাড প্রেশার কিছুটা স্বাভাবিক রয়েছে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস এবং নিউরোলজিস্ট অনিমেষ করের নেতৃত্বে তিনি আপাতত রয়েছেন এবং চিকিৎসকরা জানাচ্ছেন আরো 3 থেকে 4 দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে এবং তারপরেই তাকে হাসপাতাল থেকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপাতত কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তেমনটাই চিকিৎসকরা জানাচ্ছেন। বেশ, আপনাদের মনে আছে গত 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, বেনজির বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। আর সেই ঘটনায়, অর্থাৎ যাদবপুরের ঘটনায় আজ এসএফআই এর মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজ আবারও পথে নামছে এসএফআই। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল এসএফআই এর। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবিতে মিছিল এসএফআই এর। ছাত্রদের অবস্থান অরবিন্দ ভবনের সামনে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতেই এই অবস্থান। 36 ঘন্টা ধরে অবস্থান যাদবপুর বিশ্ববিদ্যালয়। পরবর্তী পদক্ষেপ ঠিক করতেই জিবি বৈঠক। আর এবার নজর রাখতে হচ্ছে মালদার দিকে। আপনাদের মনে আছে গতকালের ঘটনা। দেখুন, সমাজ গড়ার কারিগর যারা শিক্ষক, তাদেরকে নিগ্রহের ঘটনায় এবার পরীক্ষা বাতিল। মালদায় শিক্ষকদের মারধরে চিহ্নিত করা হয়েছে ছাত্রদের। চামাগ্রাম হাই স্কুলের 7 পড়ুয়া চিহ্নিত সংসদের। আরো ডিটেল আপনাদের জানাবে প্রতিনিধি সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, সংসদের তরফ থেকে কি কড়া ব্যবস্থা নেওয়া হলো এই ঘটনায়? দেখো, প্রথমত যে সমস্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করা হয়েছে তাদের পরীক্ষা বাতিলের পথেই হাঁটছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যেই 7 জন পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে যারা শিক্ষক নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন। সংসদ জানাচ্ছে যে আরো 4 থেকে 5 জন পড়ুয়া রয়েছে, অর্থাৎ মোট 11 থেকে 12 জন পড়ুয়া রয়েছে যারা গতকাল শিক্ষক নিগ্রহের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের সবাইকেই কলকাতায় ডেকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তারা যে স্কুলের পড়ুয়া সেই স্কুলের প্রধান শিক্ষককেও কলকাতায় ডেকে নিয়ে আসা হবে এবং পড়ুয়া এবং স্কুল কর্তৃপক্ষ এই 2 পক্ষকেই কলকাতায় ডেকে এনে তাদেরকে শাস্তির কথা জানানো হবে এবং গোটাটাই হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর। আগামী 22 মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। তারপরেই তাদেরকে কলকাতায় ডেকে এনে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা তাদেরকে কলকাতায় বসিয়েই জানানো হবে, তেমনটাই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে তাদের পরীক্ষা বাতিলের সম্ভাবনা থাকছে, কারণ তারা যে ঘটনা ঘটিয়েছেন, শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহ করেছেন, সিসিটিভির যে ফুটেজ উঠে এসছে সেখানেও দেখা যাচ্ছে যে তারা শিক্ষকদের নিগ্রহ করছেন। এই ঘটনা কোনোভাবেই রেয়াজ করা হবে না, তেমনটাই সংসদের তরফে জানানো হচ্ছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই তাদের পরীক্ষা বাতিলের মতো সিদ্ধান্ত নিতে চলেছে সংসদ। কিন্তু গোটাটাই পরীক্ষা শেষ হওয়ার পর তাদেরকে কলকাতায় ডেকে নিয়ে এসে তাদেরকে কলকাতার অফিসে বসেই তাদের বিরুদ্ধে কি শাস্তি নেওয়া হলো তা তাদেরকে জানানো। বেশ, অনেক ধন্যবাদ সোমরাজ। গতকালই মালদার চামাগ্রাম হাই স্কুলে যে ঘটনা ঘটে, শিক্ষক নিগ্রহের ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। আজ সংসদের তরফ থেকে 7 পড়ুয়াকে চিহ্নিত করা হয়েছে এবং শিক্ষকদের মারধরে সাজার মুখে 2 স্কুল। শাস্তি দেওয়া হলো সংসদের তরফ থেকে এবং কলকাতায় তলব করে দোষীদের শাস্তি সংসদের। বুধবার উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় ভাষার পরীক্ষা। সেই পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রে ধুন্ধুমার।
পরীক্ষার্থীদের মারে 6 শিক্ষক শিক্ষিকা জখম বলে অভিযোগ। এর মধ্যে 4 জন শিক্ষক, 2 জন শিক্ষিকা। মালদার বৈষ্ণবনগরের চামাগ্রামা হাই স্কুল, এখানে কান্দিটোলা হাই মাদ্রাসা, চরসুজাপুর হাই স্কুল এবং পারলালপুর হাই স্কুলের পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে। অভিযোগ, এদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের তল্লাশির সময় গোলমাল শুরু হয়। চামাগ্রাম হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষার্থীরা মারধর করে। পরীক্ষার্থীদের মারে জখম শিক্ষক শিক্ষিকাদের বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি আমাদের প্রত্যেকটা শিক্ষক মহাশয় এবং শিক্ষিকার মধ্যে একটা ভয়ের সঞ্চার তৈরি হয়েছে। আগামী দিনে যে পরীক্ষাগুলো আছে আদৌ আমরা ঠিকভাবে পরীক্ষাগুলো নিতে পারবো কিনা বা রুমে গার্ড ঠিকঠাক করে দিতে পারবো কিনা, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। যা হচ্ছে যে শিক্ষা ধ্বংস করবার চেষ্টা হচ্ছে এবং এর আগে টুকলি করার অধিকার দেয়নি বলে প্রিন্সিপালকে দিয়েছে, এরকম ঘটনা এই আমাদের ঘটেছে। ফলে এতে উৎসাহ পায় যারা ছাত্র, অথচ ভেতরে ছাত্র নয়, তারা উৎসাহ পায়। অত্যন্ত ধিক্কারজনক ব্যাপার এবং সত্যি সত্যি দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দেখতে চাই। এদিন মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলেও যান। পরীক্ষা কেন্দ্রে শিক্ষক শিক্ষিকাদের মারধরের ঘটনায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন। মোবাইল বা ইলেকট্রনিক যেগুলো কমিউনিকেশন গ্যাজেটস, সেগুলোর ব্যাপারেও যেমন একদম জিরো টলারেন্স রাখি। এই জাতীয় অনৈতিক ইল্লিগাল কাজকর্ম, বিশেষ করে এখানে মাস্টারমশাইদের গায়ে হাত দেওয়া হয়, মহিলা টিচারকে পর্যন্ত স্পেয়ার করা হয়, অত্যন্ত নিন্দনীয় এবং আপত্তিকর ঘটনা। আমরা এটা সর্বত্রই জানিয়েছি। এই ঘটনাটা যাতে না হয় সেটা এনশিওর করার জন্য আমাদের কিছু স্টেপ নেবই আমরা, এবং সেই স্টেপটা ডেফিনেটলি না। মালদা থেকে ক্যামেরায় ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। দেখুন, ট্যাবে হ্যাঁ, পরীক্ষায় না। কেন বলছি? কারণ ক্লাস 11-এ ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড় হাজির। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন, সেই প্রকল্পেই কিন্তু ট্যাব দেওয়া হয়। আর সেই ট্যাবের টাকা নেওয়ার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে গড় হাজির পরীক্ষার্থীরা। পূর্ব মেদিনীপুরে এমন পরীক্ষার্থীর সংখ্যা 2000-এর বেশি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বিষয়টি খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দফতর। পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন। এই প্রকল্পে ক্লাস 11-এ উঠলেই পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দেয় রাজ্য সরকার। পড়ুয়া পিছু দেওয়া হয় 10,000 টাকা। ক্লাস 11-এ সেই টাকা নিয়েও অনেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন না। এ ছবি পূর্ব মেদিনীপুরের। জেলা স্কুল শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী বছর 2 আগে পূর্ব মেদিনীপুরে ক্লাস 11-এর 32,248 জনকে ট্যাবের টাকা দেওয়া হয়। আর এবছর তাদের মধ্যে 30,164 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। অর্থাৎ ট্যাবের টাকা নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড় হাজির 2084 জন। আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে, আর কয়েকজন ছেলে ভিন রাজ্যে কাজে চলে গেছে। আর্থিক দুরবস্থার জন্য তারা এই পথ বেছে নিচ্ছে। আমাদের স্কুল থেকে 11-12 মিলিয়ে প্রায় 20 জনের মতো পরীক্ষা দেয়নি। ট্যাব নেওয়ার জন্য এরা অপেক্ষা করেছিল রেজিস্ট্রেশনের পর, বা পরীক্ষা দেবে না, এই ব্যাখ্যায় ভাই আমি যেতে পারবো না, বলতেও পারবো না। তারা কোনো কারণে পরীক্ষা দেয়নি। এর ইন্সপেকশন হওয়া উচিত, এর ভাবা উচিত হয়তো কি কারণে, কারণ নিশ্চয়ই খুঁজবেন। শিক্ষকদের একাংশের দাবি শুধু পূর্ব মেদিনীপুর নয়, রাজ্য জুড়েই ছবিটা একই রকম। অনেকেই ক্লাস 11-এ ট্যাবের টাকা নিয়েও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন না। এ নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের বক্তব্য, প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ড্রপ আউট থাকে। রেজিস্ট্রেশন করার পরেও অনেকে পরীক্ষায় বসেন না। এটা সব পরীক্ষাতেই হয়। ট্যাবের টাকা দেওয়ার কোনো শর্ত নেই যে তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে হবেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলে বিষয়টি খতিয়ে দেখা হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে পাশের হারে শীর্ষে থাকে যে জেলার নাম, সেই পূর্ব মেদিনীপুরে এমন ছবিতে কিন্তু রীতিমতো উদ্বিগ্ন প্রশাসন এবং শিক্ষা মহল। ক্যামেরায় সর্বানন্দ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।
শিরোনামে আরজিকর হাসপাতাল, আরজিকরের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। আরজিকর মেডিকেলে 3 ঘন্টা পড়ে রইল রোগী, অভিযোগের আঙুল 3 জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে। রোগীর পরিবারকে সাদা কাগজে মুচলেকার চাপ দিয়ে মুচলেকার অভিযোগ 3 জনের বিরুদ্ধে। আরো ডিটেল আপনাদের জানাবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, আরজিকরের থ্রেট কালচার, রোগীকে পড়ে থাকতে হচ্ছে 3 ঘন্টা ধরে। সোনিয়া, সেক্ষেত্রে বলা যেতে পারে যে সেরকম অভিযোগটাই উঠেছে। উত্তর 24 পরগনার হারোয়া থানার অন্তর্গত বছর 40-এর সুবীর ঘোষ গতকাল পারিবারিক অশান্তির জেরে বিষ খান বলে দাবি, এবং তারপরে তার দিদি গীতা ঘোষ এই সুবীর তার ভাইকে নিয়ে আরজিকর হাসপাতালে আসেন, এবং সেখানে আসার পর অভিযোগ যে ট্রমা কেয়ার সেন্টার, যেখানে এখন এমার্জেন্সি রয়েছে, সেই ট্রমা কেয়ার সেন্টারে সেখানে তাকে দীর্ঘ 3 ঘন্টা চিকিৎসা না করে ফেলে রাখা হয়। এবং শুধু সেখানেই শেষ নয়, এরপরে যেটা অভিযোগ ওঠে যে এমার্জেন্সি মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক তিনিও অভিযোগ করেন যে এমার্জেন্সি ট্রমা কেয়ার সেন্টারে যে 3 জন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি ছিলেন তারা এই গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেন এবং তাকে হেকেল করেন, অর্থাৎ হেনস্থা করেন, এবং বিভিন্ন এমন হুমকি দেন, মারধর করার হুমকি দেন। এবং সেটা নিয়েও তিনি পাল্টা তাপস প্রামাণিক তিনি অভিযোগ করেন হাসপাতালের সুপার, প্রিন্সিপাল এবং ডেপুটি সুপারের কাছে, এবং একই সঙ্গে থানাতেও সেটা নিয়ে কমপ্লেন করেন। এবং এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে অবস্থা হয় দেখা যায় যে তাপস প্রামাণিক তিনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনা শুরু করেছেন এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন, এবং সমস্ত পক্ষকে ডাকা হয়েছে এবং সমস্ত পক্ষকে দেখেই এই বিষয়টা জানা হচ্ছে। তবে অন্যদিকে রোগীর পরিবার এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো অভিযোগ করেননি, কারণ গতকাল 3 ঘন্টা পর তাদের বক্তব্য যে চিকিৎসা শুরু হয়েছে। অন্যদিকে যে জুনিয়র ডাক্তাররা, যারা অভিযুক্ত জুনিয়র ডাক্তাররা, তাদের বক্তব্য যে এরকম কোনো ঘটনা ঘটেনি, সামান্য একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়েছিল, এবং যেহেতু বিষ খাওয়ার ঘটনা, ফলে পুলিশের অভিযোগ হওয়া উচিত ছিল, এবং সেই পুলিশের যে পুলিশের অভিযোগপত্র যে টিকিট, সেই টিকিট না আসাতেই এরকম একটা বিভ্রান্তি হয়েছিল। সোনিয়া, বেশ, আমি প্রিয়াঙ্কা ছিলাম তোমার সঙ্গে। অভিজিৎ, এদিকে ভুয়ো সার্টিফিকেটে পুলিশের চাকরির তদন্ত, নথি যাচাইয়ে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ লালবাজারের। আরো ডিটেল জানাবো আপনাদের। অমিত রয়েছে প্রতিনিধি। অমিত, তদন্ত কোন পথে এগোচ্ছে? অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুলিশের তরফে, লালবাজার তরফে যে সেন্ট্রাল রিসার্চ অফিস রয়েছে তাদের তরফে নির্দেশ জারি হয়েছিল যে সমস্ত কনস্টেবল যারা কাস্ট সার্টিফিকেট দেখিয়ে চাকরিতে যোগ দিয়েছেন তাদের কাস্ট সার্টিফিকেট লালবাজারে জমা দিতে হবে। সেই পর্ব মিটতেই এবার জেলা প্রশাসনের সাহায্য নিচ্ছে লালবাজার। ইতিমধ্যে বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, এবং যে সমস্ত কনস্টেবল চাকরিতে নিযুক্ত হয়েছিল বা তাদেরকে নিয়োগ করা হয়েছিল তাদের কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত তথ্যগুলো বিভিন্ন জেলাতে পাঠানো হয়েছে, এবং জেলা প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে যে সার্টিফিকেটগুলো অরিজিনাল নাকি ফেক, এবং সেই রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই লালবাজার সূত্রে খবর। বেশ।